নানা ইতিহাসের সাক্ষী দিনহাটার সংহতি ময়দান। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ময়দানে বছরভর নানা ধরনের খেলাধুলা হয়ে থাকলেও বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠান হয়ে থাকে, অথচ সামান্য বৃষ্টিতেই হাঁটু জল দাঁড়িয়ে পড়ছে এই ময়দানে। দেখে বোঝার উপায় নেই মাঠ নাকি পুকুর। বেহাল মাঠটি পুর কর্তৃপক্ষের অধীনে না থাকায় সংস্কার করতে পারছে না পুরসভাও। ইতিপূর্বে ময়দানটি সংস্কারের জন্য পুরসভার পক্ষ থেকে ভূমি সংস্কার দপ্তরকে চিঠি দিয়ে তাদের হস্তান্তর করার কথাও বলা হয়েছে। তারপরেও মাঠটি পুরসভার অধীনে না আসায় নতুন করে সংস্কার সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। মাঠটিকে সংস্কারের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে। দিনহাটা শহরের এই মাঠ ভূমি সংস্কার দপ্তরের অধীনে রয়েছে। পুরসভার পক্ষ থেকে ইতিপূর্বে খেলাধুলার স্বার্থে মাটি ফেলে উঁচু করা হলেও পরবর্তীতে সংস্কারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ। খেলোয়াড়দের স্বার্থে মাঠটিকে সংস্কার করে খেলার উপযুক্ত করে তোলার দাবি তোলেন খেলোয়াড়রা। খেলোয়াড়দের সংগঠন সংহতি মর্নিং ইউনিটের পক্ষ থেকে ইতিপূর্বে দিনহাটা মহকুমা শাসকের কাছে মাঠটিকে সংস্কারের দাবি জানানো হয়। দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ্ত ঘোষ বলেন, মাঠটি ব্লক ভূমি সংস্কার দপ্তরের অধীনে রয়েছে। তার মাথার উপরে রয়েছে মহকুমা প্রশাসন। দুই দপ্তরের তালমিলের একটা অভাব রয়েছে। এছাড়াও দক্ষিণ প্রান্তে যে ড্রেন রয়েছে সেটাও ঠিকমতো পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমে পড়ছে। একটা সমস্যা হলো প্রশাসনিক কিছু সমস্যা, যেমন মাঠটি বর্তমানে দেখভালের দায়িত্বে আছে বিএলআরও দিনহাটা, তো তার মাথার উপরে এসডিও দিনহাটা। এবার এদের মধ্যে একটা তালমিলের বিশাল বড় অভাব, কে করবে এটা নিয়ে বড় সমস্যা। আর দক্ষিণ প্রান্তে যে ড্রেনটি আছে সেই ড্রেনটি যেটা লিঙ্ক, যেটা জলটা বের করে দিতে সাহায্য করে, সেইটা পৌরসভার দায়িত্বে। আমরা বারবার কাকুতি মিনতি করার পরও ড্রেনটি এবার বর্ষার আগে পরিষ্কার হয়নি, যে কারণে এই জলটা জমে গেছে। বহুবার আমরা প্রতিবার লিগ, যে কোনো ফুটবল লিগ, ক্রিকেট লিগ যেটাই হোক না কেন, তার আগেই জানানোর চেষ্টা করি মৌখিকভাবে, লিখিতভাবে। ওই একই ব্যাপার, ওই বিএলআর এবং এসডিও অফিস থেকে তাদের কিছু করার নেই। এবার পৌরসভা বলে মাঠ আমাদের না, আমরা কি করব? আমাদের যতটুকু করা ততটুকুই করব। এই ডামাদলে পড়ে মাঠের এই অবস্থা। তবে একটা কাজ শুরু হয়েছে, আশা করি আগামী বছর থেকে সমস্যাগুলো হয়তো মিটে যাবে। আমার নাম সুদীপ্ত ঘোষ, জেনারেল সেক্রেটারি দিনহাটা সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন।